জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রত্যেকে আমার আনন্দিত। জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গ করব মার আগমনের জন্য। সামনে মহালয়। এই মহালয়া উপলক্ষে একটু আলোচনা করব। জয় গুরু। বাংলা 15ই আশ্বিন, ইংরেজি 2 অক্টোবর বুধবার, অমাবস্যা। শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর অমাবস্যা বিহিত পূজা। প্রশস্তা এই মহালয়ের মধ্যে আমাদের কি কি করণীয়? মহালয়ের দিন আমরা কি কি করব? মহালয়ের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টবৃত্তি নাম ধ্যান করে প্রার্থনা ইষ্টনাম জপ করবেন। এই দিনটা খুব বিশেষ দিন এবং খুব শুভ। গত পূর্ণিমা থেকে অমাবস্যা পিতৃপক্ষ ছিল। অমাবস্যার পরেই দেবীপক্ষ। এই দিনটা খুব বিশেষ দিন, সেটা মনে রাখবেন। পর যাদের মা এবং বাবা গত হয়েছেন তাদের নামে ভোগ নিবেদন করবেন। বসার আসন দক্ষিণ দিকে বসাবেন, যাতে উত্তর দিকে মুখ থাকে। ফুল চন্দন দিয়ে এবং সাদা ফুল দিয়ে আসন সাজাবেন। ধূপ ধুনা প্রদীপ তেলের বাতি লাগাবেন। বাড়ির সবাই, ছেলে মেয়ে, বৌমা, নাতি পুতি সবাই নিবেদন করে প্রণাম জানাবেন। এই মহালয়ের দিন এই কাজটা আমাদের অবশ্যই করবেন। যারা গত হয়েছেন তারা কিন্তু এই অমাবস্যার দিনেই, মহালয়ের দিনেই তারা পৃথিবীর বুকে নেমে আসেন। পূর্বপুরুষ নিচে নেমে আসেন, তখন তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাতে হয়, আশীর্বাদ নিতে হয়। তারা সব সময় আশীর্বাদ বর্ষণ করেন। এই দিনটাই কিন্তু খুব সুন্দর দিন। পূর্বপুরুষকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব। সত্যানুসরণের কথা, এই কথা সত্যানুসরণে পরিষ্কারভাবে ঠাকুর দিয়েছেন যে পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব। পূর্বপুরুষের নামে এই দিনেই তর্পণ করতে হয়। তিল দান, জল দান এবং অবশ্যই আমাদের মঙ্গল হবে। এই মহালয়ের দিন সূর্যগ্রহণের ভয়ঙ্কর যুগও। এই মহালয়ের দিন সূর্যগ্রহণ, কিন্তু আমাদের ভারতে সূর্যগ্রহণের কোনো অংশ পায় নাই, আংশিক। মহালয়ের দিন বিশেষ দিন। 12টি অমাবস্যায় বছরে এই দিনটি শুভ মায়ের আগমন। মাকে কিভাবে আমরা আহ্বান করব? মাকে পদ্মফুল, একটা পদ্মফুল মাকে অবশ্যই দিবেন। নীলকণ্ঠ
ফুলদান আপনারা করবেন। আপনাদের সংসার মা দুর্গার আশীর্বাদে ভরে উঠবে এবং আপদ বিপদ জ্বালা যন্ত্রণা নাশ করার জন্যই মা এই বছরে একবার আসেন। মায়ের নাম হলো দশভুজা দুর্গতি নাশিনী দেবী দুর্গা। মায়ের আগমনে জগতের কল্যাণ। মা শুধু 4 দিনের জন্য আসেন। আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের মনে এত উল্লাস ধারণা আনন্দ এই দুর্গা পূজায়, কিন্তু মাকে আমরা আহ্বান করবই। এবং আমার পরমপিতার জন্য আমার যে ঘরে যে আমি পরমপিতাকে রেখেছি, প্রতি পরবে আমরা পরমপিতাকে নতুন বস্ত্র দান করি। আমার পরমপিতার জন্য নতুন বস্ত্র এবং মাতা পিতাকে নতুন বস্ত্র দান করবেন। এতে মা দুর্গা সন্তুষ্ট থাকবেন। এবং গরিব দুঃখীকে বস্ত্রদান, অন্নদান, জলদান যদি পারেন খুবই উত্তম, করলে নিজের সংসার ভরে উঠবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে মাতা পিতাকে কিভাবে আমরা এই দিনটাতে আহ্বান করব, মাতা পিতা ভালো থাকবেন, আশীর্বাদ বর্ষণ করবেন। প্রত্যেকেই কিন্তু এই অমাবস্যাতে মাতা পিতার ভোগ নিবেদন করেন। মাতা পিতাকে ধূপ ধুনা জ্বালিয়ে সুন্দরভাবে মাতা পিতার কাছে প্রার্থনা জানান। তাদের আশীর্বাদে আমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকব। সেটি পরমপিতার কথা। গড়ে জীবন্ত দুর্গা মা, সেই মায়ের পূজা আমরা সুন্দরভাবে করব। মাতা পিতার পুজো আমরা করব। যারা গত হয়েছেন তাদেরকেই আমরা এই দিনটাতে আহ্বান করব। এই বলে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম। জয় গুরু।